স্মার্টফোন ওয়ার্ল্ডে 9-10 হাজার টাকার বাজেট রেঞ্জটা কিছুদিন আগেও খুব একটা স্যাচুরেটেড ছিল না, বাট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ব্র্যান্ড এই বাজেটে অনেকগুলো ভালো ভালো ফোন নিয়ে আসছে এবং ওয়ান অফ দ্যাম যেটা রিসেন্টলি রিয়েলমি এনেছে সেটা হচ্ছে Realme C11। এই ফোনটির দাম হচ্ছে 8,990 টাকা বা 9,000 টাকা এবং এই দামে যারা ফোন কিনতে চান তারা অ্যাকচুয়ালি যেই ফিচারগুলো চান সেই প্রায় অলমোস্ট সবগুলো ফিচারেই ঠিক চিহ্ন দিচ্ছে এই ফোনটি। অল্প কিছু জায়গায় আমার একটু আছে, একটু ক্রিটিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমার গত 2 সপ্তাহের ইউজার এক্সপিরিয়েন্স থেকে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো ফোনটি হাতে নিয়ে প্রথম যে জিনিসটা আমার নজরে এসছে সেটা হচ্ছে এটাকে 9,000 টাকার ফোনের মতো মনে হয় না। ওয়েল, এর ডিজাইনটি খুবই ভালো লেগেছে আমার কাছে। ইভেন রিয়েলমির অনেক হাই এন্ডের ফোনগুলোতেও আমরা গতানুগতিক ডিজাইন দেখি যেখানে এই টাইপের একটু ডিফারেন্ট ডিজাইন যদি আনা হয় তাহলে ভালো লাগে, যেটা তারা লো এন্ডের ফোনগুলোতে এনেছে। এবং এটার যে বিল্ড ম্যাটেরিয়াল সেটাও বেশ সলিড, প্লাস্টিকের তৈরি, কিন্তু হাতে নিয়ে অত চিপ ফিল হয় না। এর পেছনে একটা টেক্সচার আছে এবং এখানে একটা বার আছে, একটা কালার বার, যেটা দেখতে আমার কাছে ভালোই লেগেছে। আর ক্যামেরা বামটা দেখে মনে হবে 4টা ক্যামেরা, বাট আসলে 2টা, খুব সম্ভবত ভুলে 2টা দিছে, আরও 2টা দিতে পারতো। এনিওয়ে, ক্যামেরা বামটাও ভালো লেগেছে। ওভারঅল পেছনের ডিজাইনটি খুবই ভালো। আর আমার হাতে এই ফোনটির মিন্ট গ্রিন কালার ভেরিয়েন্টে আছে, এটার আরেকটি পেপার গ্রে ভেরিয়েন্ট আছে যেটাও দেখতে ভালোই লাগে। ফোনটির লেফট এবং রাইট পাশে একটা শার্প এজ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে যেটা হাতে বেশ ভালো গ্রিপ দেয়। ডান পাশে আছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বাম পাশে আছে সিম কার্ড ট্রে যেখানে 2টা ন্যানো সিমের সাথে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। উপরের দিকে কিছুই নেই, নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি মোনো বটম ফেসিং স্পিকার। ওয়েল, স্পিকারটি পর্যাপ্ত পরিমাণে লাউড ছিল, তবে ফুল ভলিউমে হালকা একটু ডিস্টরশন খেয়াল করা যায়। এই বাজেটে এটা মানিয়ে নেওয়ার মতোই। আর এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চির উইথ ওয়াটার ড্রপ নচ এবং এর রেজুলেশন হচ্ছে HD+ বা 720p। ওয়েল, রেজুলেশনে তেমন কোনো কমপ্লেন নেই, যেহেতু বাজেট একটু কম। শার্পনেসের যে ঘাটতিটা আপনারা খেয়াল করবেন এটা একদমই মানিয়ে নেওয়ার মতো। এর বাইরে এই ডিসপ্লেতে মিডিয়া ভিউইং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ডিসপ্লেটি পর্যাপ্ত পরিমাণে ব্রাইট ছিল। আউটডোরে যদিও একটু শর্ট পড়ে যাবে, বাট বেশিরভাগ সময় এটা কমপ্লেন করার মতো তেমন কোনো ইস্যু না। এবং এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশনও সামওয়াট ভালোই ছিল। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু এটা একটা লো এন্ডের ফোন, সো টাচ রেসপন্সটা 20,000 টাকার ফোনের মতো এত স্মুথ পাবেন না। স্লাইট ইস্যু আপনারা পাবেন, যেটা আমার মনে হয় এই বাজেটে মানিয়ে নেওয়ার মতোই। আর এই ফোনটির সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, যার ফলে যদিও পেছনের লুকটা খুবই ক্লিন হয়েছে এবং এটা দেখে আমি ফার্স্টে মনে করেছিলাম আরে এত কম দামে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিল, পরে দেখলাম যে না, আসলে নাই। সো এই ফোনটি আনলক করার অনলি অপশন হচ্ছে ফেস আনলক। ফেস আনলকটিও খুব বেশি ফাস্ট ছিল না, ভালো লাইট থাকলেও স্লাইট একটু ডিলে হয় আনলক করতে। আর লাইট যদি কমে যায় তাহলে আপনার একমাত্র ভরসা হচ্ছে প্যাটার্ন কিংবা পিন। সফটওয়্যার সেকশনে এই ফোনটিতে দেওয়া হয়েছে Realme UI বেসড অন Android 10 এবং এই ফোনটির র্যাম হচ্ছে 2GB, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32GB। ওয়েল, খেয়াল করবেন 2GB র্যাম কিন্তু অনেক কম, এই বাজেটেও কম মনে হয়েছে আমার কাছে। 3GB দিয়ে দিলে ভালো হতো। আর 32GB যে ভেরিয়েন্টটা, এটাও মানে ইন্টারনাল স্টোরেজটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর আরেকটা রিজন হচ্ছে এটার ইউআইতে বেশ কিছু ব্লোটওয়্যার আছে, অনেকগুলো আনইনস্টলও করা যায় না, বাকিগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন। এটা একটু আমার কাছে উইয়ার্ড মনে হয়েছে, মানে এরকম লো এন্ডের একটা ফোন যত ক্লিন রাখা যায় তত ভালো পারফরমেন্স পাওয়া যায়, কেন এত অ্যাপ দিল এটা আমার একদমই বোধগম্য না। এছাড়া রেগুলার Realme ইউআইতে যে ফিচারগুলো ছিল মোটামুটি সবই আছে। আর এই ফোনটিতে যে চিপসেট ইউজ করা হয়েছে এটি হচ্ছে রিসেন্টলি রিলিজ হওয়া মিডিয়াটেক হেলিও G35 এবং এই চিপসেটটি এন্ট্রি লেভেলের ফোনগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে ফাস্ট। তবে র্যামের শর্টেজের কারণে ফোনটি দিয়ে ডে টু ডে কাজগুলো করার সময় একটু কেয়ারফুল হতে হবে। খুব বেশি অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে রান হয় তাহলে একটু চপি ফিলিং আপনারা পাবেন ফোনটি থেকে। আর খুব বেশি অ্যাপও এটাতে ইনস্টল করলে পারফরমেন্সটা একটু রিডিউস হয়ে যাবে, সো এই বিষয়টা মাথায় রেখে ইউজ করতে হবে। তবে যদি সিঙ্গেলভাবে ইউজ করেন যে কোনো অ্যাপ খুব স্মুথলি রান হচ্ছিল কোনো ধরনের সমস্যা ছাড়াই। এবং আমি রিকমেন্ড করবো ভারী যে অ্যাপগুলো আছে সেগুলোর যে লাইট ভার্সন সেগুলো ইউজ করবেন। ফর এক্সাম্পল মেসেঞ্জার লাইট ভার্সন, কারণ মেসেঞ্জার নিজেই প্রচুর পরিমাণে র্যাম এবং স্পেস খেয়ে বসে থাকে। লাইট ইউজ করলে এই সমস্যাটা আপনারা পাবেন না। গেমিংয়ের কথা যদি বলি তাহলে এই ফোনটি একদমই গেমিং সেন্ট্রিক ফোন না এবং হাই এন্ডের যে গেমগুলো আমরা রেগুলার খেলি সেগুলো এটাতে ইনস্টল না দেওয়াই বেটার। তবে ফ্রি ফায়ার এটাতে খেলেছি, খুব স্মুথলি রান হচ্ছিল কোনো সমস্যা ছাড়া। আপনারা পাবজি লাইটও চেক করে দেখতে পারেন, আমি চেষ্টা করেছিলাম এটা দিয়ে খেলার। গেমে ঢোকার সময় বেশ চপি ফিলিং পাচ্ছিলাম, বাট গেম একবার রান হয়ে গেলে পরে দেখলাম যে ভালোভাবে চলে, লো সেটিংসে বাই দ্য ওয়ে। এবং আমার কাছে গেমিংটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, কারণ এই বাজেটে আসলে লাগার কথাও না। সো আপনারা ছোটোখাটো যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন। তবে Asphalt 9 বেশ স্মুথলি রান হচ্ছিল, এটা আমার কাছে ভালো লেগেছে। Asphalt 9 খেলতে পারবেন এবং এর
নিচে যে গেমগুলো আছে রেগুলার ইউজুয়াল যে গেমগুলো সেগুলো আপনারা খেলতে পারবেন খুব ইজিলি। আর এই ফোনটির সবচেয়ে পজিটিভ জিনিস হচ্ছে এর 5000 mAh ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনারা ইজিলি 2 দিন পার করে দিতে পারবেন। এর কারণ হচ্ছে এর লোয়ার রেজুলেশন ডিসপ্লে এবং একটু লো পাওয়ার চিপ, এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি সন্তুষ্ট। যদি একটু মডারেট ইউজ করেন তাহলে 2 দিনের বেশি 2.5 দিন অলমোস্ট পেয়ে যাবেন, আর যদি একটু হেভি ইউজ করেন তারপরে আপনারা 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর এর বক্সে একটি 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেহেতু ব্যাটারির সাইজটা বড়, সো 10 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে 3 ঘন্টা থেকে কিছুটা সময় বেশি লাগবে। এবার চলে আসি ক্যামেরায়। পেছনে দুইটা ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 13 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের, আর সেকেন্ডারি ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ওয়াইল এই বাজেটের ফোনে ছবির কোয়ালিটি খুব বেটার এক্সপেক্ট করা উচিত না, এবং এই ফোনটির যে ক্যামেরা, পেছনের ক্যামেরার প্রাইমারি ক্যামেরা দিয়ে ডেলেটে তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ছবিগুলোতে কালার অলমোস্ট অ্যাকুরেট ছিল, যেটা একটা পজিটিভ জিনিস, এবং ক্রোমা বোস্ট আছে, যেটা অন করলে কালার আর একটু স্যাচুরেটেড আর একটু পাঞ্চি পাবেন, যেটা দেখতে ভালো লাগে এবং সোশ্যাল মিডিয়া রেডি। সেই সাথে এটা শার্পনেস এবং ডিটেলটা মোটামুটি মানের ছিল, তবে ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি অ্যাজ এক্সপেক্টেড। পোর্ট্রেট শটে ডিরেকশন অলমোস্ট অ্যাকুরেট ছিল, ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে, তবে একটু ফেস স্মুথ হয়ে যায়, যেটা একটা ইস্যু আমি বেশিরভাগ ফোনে খেয়াল করেছি। আর এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন 1080 30 ফ্রেম পার সেকেন্ডে উইদাউট এনি ইআইএস অর ওআইএস, এবং ভিডিও খুব একটা স্টেবল হয় না, বেশ শেকে আসে, যেটা এই বাজেটে চালিয়ে নেওয়ার মতোই। তবে লো লাইটে খুব একটা ভালো ছবি পাবেন না, এবং এটাই এক্সপেক্টেড ছিল। সো সাজেশন থাকবে আপনারা একটু ভালো লাইটে ছবি তুলবেন, তাহলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো বা মোটামুটি মানের ছবি অ্যাটলিস্ট পাবেন। ওয়েল, পেছনের ক্যামেরাগুলো আমার কাছে ভালো লাগলেও সামনেরটা আরেকটু বেটার হতে পারতো। সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, এই জায়গাতে যদি 8 মেগাপিক্সেল দিত তাহলে আরেকটু বেশি জমতো। ওয়েল, সামনের ক্যামেরার ছবিগুলোতে কালার আমি ভালো পেয়েছি, যেটা এই ফোনের আরও একটি পজিটিভ জিনিস। তবে শার্পনেস এবং ডিটেলটা একটু কম আসে, কারণ এটার 5 মেগাপিক্সেল সেন্সর সাইজটা একটু ছোট, যার ফলে রেজুলেশনটাও একটু কম এবং ছবিতে ডিটেলও একটু কম থাকে। সামনের ক্যামেরার পোর্ট্রেট শটগুলো মোটামুটি ভালো ছিল, এজ ডিরেকশনটা অলমোস্ট অ্যাকুরেট এবং ওভারঅল চালিয়ে নেওয়ার মতো। আর সামনের ক্যামেরা দিয়েও আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। ওয়েল, 9-10 হাজার টাকা দামে যে ফোনগুলো আছে এগুলোতে সবচেয়ে বেশি যে কাজটা করা হয় সেটা হচ্ছে বেশি বেশি মুভিজ দেখা, ভিডিওস দেখা, এবং এই এক্সপিরিয়েন্সটা এই ফোন থেকে ভালো পাবেন বড় ডিসপ্লের কারণে। সেই সাথে রেগুলার যে ডে টু ডে কাজগুলো আছে, যেমন ফোন কল, একটু আধটু ইন্টারনেট ব্রাউজিং, এগুলো টুকটাক আপনারা খুব ইজিলি করতে পারবেন। কল কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, ইয়ারপিস ভালো ছিল। সেই সাথে এটাতে ব্লুটুথ 5.0 আছে, এবং এটাতে অলমোস্ট সব ধরনের সেন্সর আছে, যদিও নোটিফিকেশন এলইডি নেই, এটা খুব একটা বদার করবে না অনেককেই। তবে যে জায়গাটাতে সমস্যা সেটা হচ্ছে এটাতে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে দেওয়া দরকার ছিল, আর র্যামটা যদি 3 জিবি দিত এই দামে, তাহলে আমার মনে হয় আরও একটু বেশি রিকমেন্ড করার মতো একটি ফোন হতো। স্টিল এখনও আমি এই ফোনটি রিকমেন্ড করতে পারি, যারা এই বাজেটে কিনবেন গুড লুকিং একটি ফোন পাবেন, যেটা ইউজ করে আপনারা বেশ মজা পাবেন, স্পেশালি হাতে নিয়ে, এবং দেখতে চিপ ফিলিংটা পাবেন না। সো এই জায়গাটাই পজিটিভ একটা জিনিস এই ফোনটির আছে, এবং ডিসপ্লেটি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।